পূর্ব সোনাইর হাতিয়াল বাজারে গত সোমবার যে নৃশংস ঘটনা সংঘটিত হয়, সাদিয়া আক্তার নামের এক স্কুল পড়ুয়া যে টিউশন থেকে রাতে বাড়ি ফিরছিল, সেই সময় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। সেই হত্যা মামলার 4 অভিযুক্তকে ইতিমধ্যে কচুদরম পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আবার জানিয়ে রাখি, কচুদরম থানাধীন পূর্ব সোনাইর হাতিখাল বাজারে যে নৃশংস ঘটনা সংঘটিত হয়, সেই ঘটনার 4 অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। কচুদরম পুলিশ এই এক অভিযানে নেমে আজ সন্ধ্যা রাতে 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। অভিযুক্তরা হলো যথাক্রমে, যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলো রাজু আহমেদ, আতাবুর রহমান, রইস আলী ও শাহাবুদ্দিন। এই 4 জনকে কচুদরম পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমি এই মুহূর্তে যে তথ্য পেয়েছি, আমাদের হাতে এসেছে যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আমি জানিয়ে রাখি যে কচুদরম থানার ওসি অপূর্ব বরার নেতৃত্বে এক অভিযানে নেমে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন রাজু আহমেদ, আতাবুর রহমান, রইস আলী ও শাহাবুদ্দিন। এই 4 জনকে যারা যে ফটো রয়েছে, সেই ফটো অনুযায়ী আমি যদি পরিচয় দিই, সেই ফটো অনুযায়ী যে 4 জন রয়েছে, সেই 4 জনের মধ্যে প্রথম বাদিক থেকে প্রথমে যে রয়েছে তার নাম হচ্ছে শাহাবুদ্দিন। মাঝের উপরের ফটোটা হচ্ছে রাজু আহমেদ এবং নিচের ফটোটা হচ্ছে রইস আলী, এবং ডান পাশে যে ছবি রয়েছে সেই ছবি হচ্ছে আতাবুর রহমানের। তো 4 জনকে যে ইতিমধ্যে কাছাড় পুলিশের যে ডিএসপি দিলরাজ পাঠক, সেই দিলরাজ পাঠকের তত্ত্বাবধানে যে অভিযান চালানো হয়েছে, সেই অভিযানে কচুদরম থানার ওসি অপূর্ব বরার নেতৃত্বে আজ সন্ধ্যায় এই অভিযান চালানো হয়। এই অভিযানে একটি বড় সাফল্য বলা যেতে পারে যে গতকাল ছাত্রদের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে যে দাবি জানানো হয়েছে, সেই দাবি অনুযায়ী, এবং এদিকে কাছাড় জেলা এনএসওয়াই আজকে কাছাড়ের জেলা শাসক এবং কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারের কাছে একটি মেমোরেন্ডাম দাখিল করে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিল। সেই সময়সীমার ভিতরে কিন্তু সন্ধ্যা রাতে অভিযান চালিয়ে এই 4 জন অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কচুদরম পুলিশ। আমরা সেই ঘটনার দিকে নজর রাখি, যে ঘটনা গত সোমবার রাত 10:30 নাগাদ জমি জবরদখলকে কেন্দ্র করে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, যে মারি হয়েছে, শুধু মারার ঘটনা হয়েছে, মারি হয়নি। মানে এক পক্ষের নৃশংস আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছিলেন 9 জন। সেই 9 জনের মধ্যে 3 জন সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি ছিলেন, এবং গত বৃহস্পতিবার রাতে একজন ছাত্রী যে সাদিয়া আক্তার, সেই সাদিয়া আক্তারের মৃত্যু হয়েছিল। আর তারপর কিন্তু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখন যে প্রাপ্ত খবর আমাদের কাছে রয়েছে যে আব্দুল গফুর নামের যে ব্যক্তি, সেই ব্যক্তি কবে তার শেষ নিঃশ্বাস হবে, কবে তার প্রাণ ত্যাগ হবে, সেই এরকম অবস্থা, যে সংকটজনক অবস্থায় রয়েছে। এদিকে শোয়েব আক্তার নামে যে সাদিয়া আক্তারের ভাই ছিল, সেই সাদিয়া আক্তারের ভাই শোয়েব আক্তারও সংকটজনক অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছে। এমত অবস্থায় এই পরিবারের যে অবস্থা, সেটা দেখে নিজেকে বুক ধরানো যায় না। এমন অবস্থা, এমন চরম অবস্থা এবং মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছিল, যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিতে সাদিয়া আক্তার রয়েছে। সেই সাদিয়া আক্তারের কত যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন ভাঙচুর হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যে। তার মা বাবাকে মারধর করার সময় সে নিজে আর আটকাতে পারেনি। তার সহপাঠী যারা ছাত্রী ছিল, সেই ছাত্রীদের সঙ্গে থেকে কিন্তু দৌড়িয়ে ঝাঁপ দিয়ে মা বাবার উপরে পড়ে যায়। আর সেখানেই এই কুলাঙ্গারেরা তাকে লাথি মেরে যেভাবে পারে সেভাবে মেরে কিন্তু তাকে ঘটনাস্থলে একদম ক্ষতবিক্ষত করে দেয়, এবং সে ঘটনাস্থলে কিন্তু অচেতন হয়ে পড়ে। তারপর পরবর্তী সময়ে কচুদরম পুলিশ সেখানে ঘটনার খবরে পৌঁছে, এবং কচুদরম পুলিশ অ্যাম্বুলেন্স না থাকা অবস্থায়, আপনারা জানেন যে গত 1 ডিসেম্বর থেকে অ্যাম্বুলেন্স বিকেল রয়েছে সম্পূর্ণ রাজ্যে। সেই অবস্থায় কচুদরম পুলিশ কিন্তু তাদের নিজের গাড়ি দিয়ে 2-3 বার করে হাসপাতালে নিয়ে যায়। আর সেখান থেকে আবার গাড়ি পাওয়া যায়নি, সেখানে অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। সেখান থেকে আবার রাত 12:30 নাগাদ তাদেরকে গুরুতর যারা ছিলেন তাদেরকে কিন্তু শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। এই এমত অবস্থায় যে কচুদরম পুলিশের ভূমিকা ছিল, সেটাও কিন্তু সাধুবাদের যোগ্য। আর সেই
ঠান্ডা মাথায় কিন্তু কচুদরামের ওসি অপূর্ব বরা কাজ করে গেছেন এবং সম্পূর্ণ দিক লক্ষ্য রেখে কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রেখে হাতিকালে যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কে তিনি নিয়ন্ত্রণে আনেন এবং এলাকাবাসীর যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হন এবং এখানকার যে স্থানীয় বাউরিখান্দি জিপির সভানেত্রী প্রতিনিধি শাহিদুর রহমান মজুমদার তিনিও কিন্তু বৃহৎ ভূমিকা পালন করেন। আর তারপর এলাকায় শান্তি ফিরে আসে। গতকাল দেখা গিয়েছে যে অসংখ্য মানুষের ভিড়ের মধ্যে দিয়ে এক শোকাকুল পরিবেশে সাদিয়া আক্তারকে বিদায় দেওয়া হয়। সন্ধ্যা 6টায় তার মৃতদেহ সৎকার করা হয়। মৃতদেহ শান্তিপূর্ণভাবে কাছাড় পুলিশের অতিরিক্ত পুলিশ বাহিনীর বেষ্টনীর মাধ্যমে তারকে শান্তিপূর্ণভাবে জানাজার নামাজ সম্পন্ন করে তাদের পারিবারিক কবরগাহে তাকে দাফন করা হয়। এলাকাবাসীর পক্ষ থেকে এই দোষীদের ইতিমধ্যে ফাঁসির দাবি তোলা হয়েছে। আপনারা নিশ্চয়ই আমাদের চ্যানেলে সম্পূর্ণ আপডেট দেখেছেন। আর বর্তমানে যে অবস্থা, আমি বর্তমানে কচুদরামে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে আসার পথে এখানে হাতিকাল বাজারে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে এই তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি সম্ভব হয় আমাদের চ্যানেলটি ফলো করবেন এবং আগামী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। মানে দোকান ভাড়া দিয়ে আছে তেওঁ সিয়ার না এই আনন্দ তো 8-10 বছর এই বাড়ি सब नहीं होगा।